হামজা তো ওয়াজ করেনি, খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজাও রাখেনি, একটা টাকা যাকাতও দেয়নি, একদিনও পর্দার মধ্যে থাকেনি, হজও করেনি, তারপরেও আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়েছে, আল্লাহ পাক তাকে সালাম দিয়েছে। এইটুকু শোনার পরে এইটুকুই শুনে হয় সর্বনাশ, খাদিজা সম্পর্কে এমন বাজে মন্তব্য করলো। আরে পাগলারা, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নামাজও ফরজ হয়নি, রোজাও ফরজ হয়নি, যাকাতও ফরজ হয়নি, পর্দাও ফরজ হয়নি। এগুলো সব কিছু ফরজ হওয়ার আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তোর কাছে সুবহানাল্লাহ। তাহলে খুব খেয়াল করবেন, নবুয়তের 10ম বছরে আল্লাহ রাসূল যখন মেরাজ করলেন, ওই সময় আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। 3 বছর কোথায় ছিলেন? আল্লাহ কোরআনে যে কয়টা আয়াত দিছে, কোনো আয়াতে আপনারা খুঁজে পাবেন না ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা কোনো জায়গাতে পাবেন না। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তাহলে চিন্তা করেন, নবী নামাজ পাইল কায়েম করার জন্যে, কিন্তু মক্কা 3 বছর থাকলো। নবী বলেন আল্লাহ আপনি সব জায়গায় খালি নামাজ কায়েমের কথা বলেন, কিন্তু নামাজ কায়েম করার পরিবেশ তো মক্কাত নাই, এখন আমি কি করব? তা আল্লাহ বলতেছে আপনি যেভাবে পড়তেছেন পড়ে যান, সময় মতো কায়েম হবে। সময় মতো, ধরে গান কি মতো? তা আপনারা যেভাবে পড়তেছেন আপাতত পড়ে যান, বাদ দিয়েন না, কিন্তু সময় মতো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যেদিন বাংলাদেশের সংসদে কোরআন যাবে, আল্লাহর বান্দাকে ক্ষমতার চেয়ার দেওয়া হবে। ক্ষমতার চেয়ার পাওয়ার পরেই তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজের বিল সংসদে পাস করা। ধরে কোন কথা ঠিক কি না? সংসদ থেকে নামাজের বিল পাস না হওয়া পর্যন্ত আমার ওয়াজ দিয়ে মসজিদ ভরবি না। এই জন্য সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব আসল জায়গায় কোরআন, কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না বললেন, ঠিক না বললেন অসুবিধা কি? আপনি ঠিক না বললেও কাম কিন্তু হয়ে যাচ্ছে। আগের দিন আমি একটা কথাই বলছি, আগের দিন বাগে খাস, ওইটা ধান্দা করে থাকেন না। আগের দিন আর নাই, মানুষ এখন সজাগ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শোনেন। যতই নামাজের আমি ওয়াজ করি না কেন, আপনারা নামাজ যারা পড়েন না তারা আদায় করতে পারবেন না, কিন্তু যারা নামাজ পড়েন আজকে ওয়াজের শোনার পরে আপনার মনটা আরো নামাজের প্রতি আগ্রহ বেশি হয়ে যাবে। এখন আপনাদের জন্য আমার কথা হলো, এই নামাজটা কিন্তু পাইকারি হারে মেয়ে মানুষের জন্য বলা হয়েছে, কিন্তু গুরুত্ব সবচাইতে বেশি হলো নামাজ পুরুষের জন্যে, আর নারীদের সবচাইতে গুরুত্বের নাম হলো পর্দা। আমার মায়েরা যারা চিল্লাচিল্লি করতেছেন একটু ভালো করে শোনেন। আপনি যে ওখানে কথা বলতেছেন মা, ওই কথা বক্তার কানত আসতেছে। মেয়ে মানুষের জোরে কথা বললো পর্দার খেলাপ। জোরে কোন কথা শিখে কথা মান না কেন? মেয়ে মানুষ জোরে কথা বললো পরপুরুষ শুনতে ভালো, এটা কি হলো? পর্দার ভিতরে থাকলো না খেলাপ হয়ে গেল? আমি টাঙ্গাইলে ওয়াজ করছিলাম, মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলাপ হয়, তাই মায়েরা জোরে কথা বলবেন না, পুরুষ মানুষ যেন শুনবার না পায়। এই ওয়াজ করার পর এক মেয়ে একটা চিঠি লিখে দিল, হুজুর মেয়েদের কথা যদি পরপুরুষের জন্য শোনা জায়েজ না হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় সে ভাষণ শোনা কি? তখন হাসিনা প্রধানমন্ত্রী আসলে তো এমনভাবে লিখেছে, প্রধানমন্ত্রী যে ভাষণ দেয় জাতির উদ্দেশ্যে, এই ভাষণ শোনা কি? তখন আমি চিন্তা করলাম, রে তো এমন প্রশ্ন লিখলো, এখন যদি আমি বলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনা হারাম, এ হারাম কয়া আমাকে গাড়ি তোটা লাগবি রে, আমাকে ধরে লে দেবি জেলখানা। ধরে খান কথা শিখছে না। আমি চিন্তা করলাম কি উত্তর দেই। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ বলতেছেন মাওলানা প্রশ্ন করলে উত্তর ডাইরেক্ট দেওয়া লাগবে না, তুমি ইনডাইরেক্টে অ্যাঙ্গেল মেরে দাও। ধরে এখন কি মেরে দাও? আমি আল্লাহর কোরআন থেকে মা বোনদের পর্দার ওয়াজ করেছি অ্যাঙ্গেলে। ওই মেয়েটাই পরে আমার স্লিপ দিতে, হুজুর আপনার কাছে এই প্রশ্ন করা আমার মারাত্মক অপরাধ হয়ে গেছে। এখন আসেন আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আলোচনা শুনতেছেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। তারপরে গল্প করতেছে, যার বউ ওটি গল্প করতেছে না, আল্লাহ কিন্তু ওই বউ ধরবি না, ওই স্বামী ধরবি। স্বামী, হ্যাঁ
আমার কাছে মেয়েকে তেজ ভরে গেছে, তেজ ভরে কি হবি রে? গল্প গুজব যদি আমরা শুনবার পাই, উঠি ভরিয়া লাভ কি? আল্লাহ রাসূলের হাদিস, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবারা বললেন, হুজুর দায়ুস কোন নারী? রাসূল বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বউ যে চিল্লাচিল্লি করতেছে, আপনি কি করবেন? এখানে যারা বসে আছেন, আপনার বউয়েরা কি ঝগড়া করে? এ কথা কম ঝগড়া করে? আপনি যদি কোনোদিন এই ঝগড়ার ব্যাপারে বউরে কিছু না বলে থাকেন, এই বউ যত ঝগড়া করবি খালি বউয়ের পাপ হবে না, স্বামীরও পাপ হবে। কারণ গন্ধম কিন্তু আদম খায়নি, গন্ধম কিন্তু হাওয়া খাইছে। হাওয়া আদমরে যখন শরবতের মধ্যে খাওয়ানো হয়েছে, তখন আল্লাহ বলতেছেন বের হয়ে যা। আদম বলতেছে, আল্লাহ কি জন্যে? বলে জান্নাতের পোশাক আর তোরকে পরনে থাকবে না। আদম বলতেছে, আল্লাহ আমি তো গন্ধম খাইনি। আল্লাহ আল্লাহ খাইনি। কি করছে? আমার খিলেছে। আপনি কি মনে করছেন আমি যখন বুঝবার পারছি যে শরবতের মধ্যে গন্ধম ফল আছে, আমি কি ঢুকি চিপছি? আমি এই বাম হাতে টুটি চাইপা ধরে এই ডান হাত মুখের মধ্যে ঢুকাই দিয়ে রক্ত বমি করছি, তারপর আমার দোষ কোথায়? আল্লাহ বলে, আদম আসলেই তোর দোষ নেই, কিন্তু তোর কাছে আমার প্রশ্ন হলো, হাওয়া তোর কে হয়? আল্লাহ হাওয়া তো আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদমকে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদমকে আল্লাহ। একই প্রশ্ন বারবার করো, হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম রে তিনবার প্রশ্ন করলাম, প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয়। যতদিন হাওয়া তোমার বউ থাকবে, তোমার দায়িত্ব হলো হাওয়া কি করতেছে এটা তোমাকে খেয়াল করা দরকার। ধরে কোন ঠিক কি না? তোমার হাওয়া গন্ধমের কাছে কখন গেল? আদমকে আমি খেয়াল করিনি। আল্লাহকে গন্ধমতে পাড়িয়া খেলো, আমি খেয়াল করিনি। তোমাকে যে শরবত করে খাওয়ালো, আদমকে আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহকে বিয়া করবা তুমি, আর খেয়াল করবো আমি? আজকে যাদের বউ চিল্লাচিল্লি করতেছে, যে সমস্ত মেয়েরা ঝগড়া করতেছে, এই সমস্ত মেয়েদের বান্দার আগে আল্লাহ স্বামীকে আগে বানবে। স্বামী স্বামী এইবারে বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর চিল্লাচিল্লি নাই। পানি লয় তো, পানির চাই তো বড় গজব হলে মেয়ে মানুষ চিল্লাচিল্লি করে। আমার মায়েরা যারা পর্দার অন্তরাল শোনেন, আল্লাহর নবী ফাতেমার সঙ্গে দেখা করে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা এই কথা আমার সবসময় মনে হয়। আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে অবশ্যই আল্লাহ ফাতেমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা তোমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই চিন্তা যদি তোমার মনের মধ্যে থাকে তাহলে তুমি বড় ভুল করেছো মা, তুমি বড় ভুল করেছো। তোমার বাবা নবী হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। রাসূল তার কলিজার টুকরাকে বললেন, জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে দেওয়া লাগবে। ফাতেমা বললেন, বাবা জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, মেয়ে হওয়ার কারণে আল্লাহ সহজ করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। 5 ওয়াক্ত নামাজের কথা আছে, রমজান মাসে রোজার কথা, স্বামীর খেদমত আর পর্দা। আল্লাহ রাসূল বলেছেন 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার। কয়বার? 5টা ওয়াক্ত, 5টা সময়। এই 5 সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। তার মানে বোঝা গেল 24 ঘন্টায় নামাজ নাই, 5 বার নামাজ পড়লেই নামাজ শেষ। আল্লাহ রাসূল বললেন, বছরে এক মাস, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রমজান মাসে রোজার হক আদায় হয়ে যাবে। আর আছে স্বামীর কথা মতো চলবা, স্বামীর খেদমত করবা। এটা সব সময় না, যখন স্বামী চাবে তখন খেদমত করবা। কিন্তু সতীত্বের হেফাজত পর্দা, এটার কোনো সময় নাই। এটা সব সময় নারীদের জন্য আল্লাহ ফরজ করেছে, কোনো সময় নেই, সব সময়। আমার মায়েরা যারা পর্দায় আছেন, সঙ্গে সঙ্গে ফাতেমা তার ওড়না ছিল গায়ে, এই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে বলতেছি, এই মুহূর্তে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। নবীকে সাক্ষী রেখে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। কেমন পর্দা! মেয়েরা একদিন ফাতেমার সঙ্গে দেখা করবে,
মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে, দরজার দাঁড়িয়ে আছে, অনেকগুলো মেয়ে ফাতেমার বাড়ির দরজার দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করবে। হঠাৎ মেয়েরা দেখতে পায় ছোট্ট একটা বাচ্চা দরজার সামনে দৌড়াদৌড়ি করতেছে। এক মেয়ে ডাক দিয়ে বললো, বাবু তোমার নাম কি? দৌড়ে সে বলতেছে, আমার নাম হলো হোসাইন। মেয়েরা বলতেছে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, তুমি কি পারবে তোমার মায়ের কাছে আমাদের কথা বলতে? হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আমি গেলাম। এই বলে হোসেন এক দৌড়ে মায়ের দরজার দিকে যখন দৌড়ায়, একটা ঘর অতিক্রম করে মায়ের দরজায় যাওয়া লাগবে। ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এখন হোসাইন বাইরে কি করতেছে? খেলাধুলা করতে করতে, খেলাধুলা বাদ দিয়ে দৌড়ে এসে মায়ের দরজা, সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, হযরত আলী কি তেলাওয়াত করতেছে? আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলেন, হোসাইন থাম, হোসাইন থাম। তার মানে কি বুঝতেছেন? আপনি যতই ইবাদত করেন, আপনার ছেলে মেয়ে কি করতেছে এদিকে আপনার খেয়াল করার দরকার আছে না? আপনি ফজরের নামাজ সামনে কাতারে পড়েন, কিন্তু আপনার 22 বছরে আড়িয়ে উই যে ঘুম পাড়ে। এই মুরব্বী, আপনি সামনে কাতারে ফজর পড়েন, কিন্তু আপনার 22 বছরে আড়িয়া, আগে ছিল 3 হাত, 3.5 হাত, কিন্তু যেই ফজর আজান শুরু হয়েছে ওই আস্তে আস্তে 2.5 হাত। 2.5 হাত মানে কি? কম্বলের মধ্যে যে আজান শুনছে, কম্বল মাথার উপর দিয়েছে, এখন পাও বার হবে, কি করবে? আস্তে করে পাও টানে না বুকের সাথে রাখছে। বাবা নামাজে যাওয়ার সময় জানলাতে দেখে লেয়াবদে মনে হয় চাউলের বস্তা ঢাকা থুছে, মানে মাথাও নেই পাও নেই, বিয়া যেমন ইন্দু ধরে আস্তে আস্তে